বাংলাদেশ জিম্বাবুয়ের প্রথম টেস্ট নিয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোহাম্মদ নাজিম। নাজিম, টস জিতে ব্যাটিং এর সুবিধা তো কাজে এলো না, কেন এমন হলো? টস জিতে বাংলাদেশ যেরকম একটা পরিকল্পনা নিয়ে নেমেছিল যে আপনার প্রথম সেশন কিংবা দ্বিতীয় সেশনে যেরকম একটা দাপট দেখানোর কথা ছিল সেটা কিন্তু করতে পারেনি, কারণ আপনার টপ অর্ডার কিংবা মিডল অর্ডার সবখানে কিন্তু বাংলাদেশের ব্যাটাররা ফ্লপ হয়েছে। আমরা যদি আলাদা করে শুধুমাত্র বলি যে মুমিনুল ছাড়া বাকিদের কাছ থেকে তেমন একটা ভালো ইনিংস আমরা দেখতে পারিনি। পাশাপাশি যদি অধিনায়কের কথাও যদি বলি, তিনি কিন্তু 40 করেই এমন একটা বাজে শট খেলে আউট হয়েছেন, যেটা আসলে খুবই মানে অপ্রত্যাশিত। তো এরকম আপনার টপ অর্ডার কিংবা মিডল অর্ডারও যদি ব্যাটাররা এরকম করেন, তখন কিন্তু আপনার প্রতিপক্ষ জিম্বাবুয়ে হোক কিংবা এর চাইতে যদি কম তুলনামূলক প্রতিপক্ষ হোক, সে সেক্ষেত্রে কিন্তু আপনার বাংলাদেশ তত বেশি একটা ভালো কিছু করতে পারবে না। কারণ আপনার দল তো আপনার জিম্বাবুয়ে দেখে অনেকেই হালকাভাবে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এই জিম্বাবুয়ের বিপক্ষে কিন্তু এখন বাংলাদেশ ব্যাটিং এ ধুঁকছে। সিলেট টেস্টে আমরা অনেক কিছু বলছি, যেটা হচ্ছে যে আপনার প্রথম সেশন কিংবা দ্বিতীয় সেশনে যে ব্যাটিং এ আপনার অনেক বড় ইনিংস খেলার যে একটা ইচ্ছে ছিল কিংবা প্রত্যাশা ছিল, সেটা কিন্তু মানুষের ব্যাটাররা যতটুকু পারেনি, সেটা কিন্তু পরবর্তীতে তাদের খামখেয়ালি শট কিংবা বাজে শট খেলার যে প্রবণতা, সেটার কারণেই কিন্তু তারা উইকেট গুলো ছুড়ে দিয়ে এসেছে। এখন পর্যন্ত 6 উইকেট গিয়েছে। তো পরবর্তীতে আপনার দ্বিতীয় সেশনে যদি কিছুটা প্রতিরোধ যদি করতে পারে আপনার জাকের আলী কিংবা পরবর্তীতে আপনার মিরাজ আছেন, তো তাদের কাছ থেকে যদি একটু মোটামুটি প্রতিরোধ আশা করা যায়, তখন হয়তো বা এখান থেকে একটু বড় ইনিংস আশা করাই যায়। কারণ আপনার যদি এখান থেকে 350 থেকে 400 রান যদি বাংলাদেশ প্রথম ইনিংসে করতে না পারে, তখন কিন্তু একটা বাড়তি চাপ থাকবে। কারণ আপনার অনেক বেশি সমালোচনা হবে, কিংবা প্রথম দিনে যদি এতটা ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ, তখন কিন্তু তাদের উপর প্রত্যাশার চাপটা যে একটু বেশি থাকবে। পাশাপাশি তারা কতটুকু এই টেস্টে কতটুকু দখলে রাখতে পারবে, সেটা নিয়ে একটা প্রশ্ন থাকবে। নাজিম, একটু দর্শকদের প্রসঙ্গে আসি। মাঠে তো দর্শক নেই বললেই চলে, দর্শকদের এমন মুখ ফিরিয়ে নেওয়ার কারণ কি? দর্শকরা আসলে আপনার যখন দেখা যাচ্ছে যে প্রতিপক্ষ জিম্বাবুয়ে আর পাশাপাশি যদি আরেকটু কথাও যদি বলি, সেটা হচ্ছে আপনার টেস্ট সিলেটে এমনিতে আপনার দর্শক আগ্রহ একটু বেশি থাকে। অন্যান্য ফরম্যাটে যখন খেলা হয়, তখন হয়তো বা দর্শকরা একটু বেশি আগ্রহ দেখায় মাঠে আসার জন্য। এখন পর্যন্ত আপনার দুপুর পর্যন্ত কিছুটা দর্শক উপস্থিতি দেখা গেছে, এবং মাঠে থেকে তারা কিন্তু এই দলের খারাপ কিংবা বিপর্যয়ের সময় কিন্তু তারা গ্যালারি থেকে উৎসাহ যোগাচ্ছেন ক্রিকেটারদের, যাতে তারা একটু ভালো খেলে তাদের অন্তত আশা মেটানোর চেষ্টা করে। তো এই জায়গাটাতে আসলে বাংলাদেশের ধন্যবাদ নাজিম। বাংলাদেশ জিম্বাবুয়ের প্রথম টেস্ট নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সিলেট থেকে সহকর্মী মোহাম্মদ নাজিম।